হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো দেখতে পাচ্ছেন পটল ঢালেছি। এখন পটল রান্না করব আজকে, পটলের ভাজি আর মাছের ঝোল। আপনারা আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। আর শুরু করি তাহলে। তো এটা দিয়ে এটার সাহায্যে এখন সুন্দর করে এগুলোকে ছিলে নিন। ছিলে নেওয়ার পরে বটি দিয়ে সুন্দর করে জিরি জিরি করে কেটে নেব। কত সুন্দর করে ছিলা হয়েছে দেখেন। এই যে জিরি জিরি করে কেটে নিয়েছি। এখন কেটে নেওয়ার পরে চলে যাব রান্নাঘরে। আজকে একটু ভিন্ন রকম করে রান্না করব, পটলের ভাজি করব। প্রথমে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিন অল্প করে, আর স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ। এগুলো দিয়ে তখন সুন্দর করে একসাথে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ রেস্টে থুয়ে দেবো। থুয়ে দিলে কি হয়, এই জিনিসটা সুন্দর হয়ে আগেই সিদ্ধ হয়ে যায় লবণ দেওয়ার কারণে। রস বের হয় না, তাড়াতাড়ি হয়ে যায় ভাজিটা। এখানে তাওয়া গরম হয়ে গেছে, মাছে হলুদ লবণ দিয়ে রেখেছিল। এখন দিয়ে দিল মাছ ভাজতে। মাছ ভাজার পরে এদিকে মাছ ভাজছি আর এদিকে আমি মশলাটা করে নিই। পেঁয়াজ রসুন আদা জিরে একটা পেস্ট তৈরি করে নেব। তো আপনারা সাথেই থাকেন। জীবনে যাই করেন, রান্না থেকে রেহাই নেই বুবু, রান্না করতেই হবে। আপনি যদি এখন আপনার যদি কিছু হয়, ভালো মন্দ কিছু যদি হয়, অসুখ বিসুখ, আপনাকে যদি আইসিইউতে ভর্তি করে, তাও ওই আইসিইউ থেকে আধা ঘন্টার লাগে মনে করেন যে ছুটি নিয়ে আসতে হবে হাঁকে, যে ডাক্তার সাহেব আধা ঘন্টা ছুটি দেন, হাঁকে রাঁধতে হবে। আর ছেলে পিলা স্বামী সংসার তারা কি খাবে, তার লেগে রাঁধতে হবে, নাহলে ওরা না খেয়ে মেরে যাবে, সে লেগে যাইতে হবে। এই তো অবস্থা। শুধু হামিকে হেলোই যারা সংসার জীবনে গ্রামের বেটি ছেলে, তারকে সবারই এই একই অবস্থা। হয়তো খুবই কম দেখা যায় এক আধজনা একটু শান্তি পায় অসুখ বিসুখ হলে, কিন্তু হার রেহাই নাই। বুঝতে পারলেন? কি করবো, আপনারাকে লজ্জা লাগছে হাঁকে। তো যাই হোক, কথা কইতে কইতে চলে এনু। এই যে দেখেন মশলার পেস্ট করেছিনু, করে এখন দিয়ে দিন মশলাটাকে ভালো করে কষে নেব। আর সাইডে দেখেন দিয়ে দিয়েছি পটলকে ভাজি করতে। এরকম করে ভাজি করতে কিন্তু খাইতে কিন্তু খুবই স্বাদ, আর তাড়াতাড়ি কিন্তু ভাজিটা হয়ে যায়, রস বাড়ায় না। বুঝতে পারলেন? তো এই যে মাছ দিয়ে দিন এখন ভাজা মাছটাকে এখন হালকা করে একটু কষে নেব। কষে নিয়ে এখন পরিমাণ মতন পানি দিয়ে দেবো। পানি দিয়ে তখন হয়ে গেল রান্না শেষ। এদিকে পটলের ভাজিকে একটু ভালো করে ভাজতে হবে, নাহলে তখন ফের ঝামেলা, কাঁচা হয়ে থাকলে কিন্তু ভাল লাগবে না। এই যে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। জোড়া চুলাতে রান্নার আলাদাই শান্তি, তাড়াতাড়ি হয়ে যায়। এত গরম, এই যে পানি হয়েছে কিন্তু গরম কমে না। একদিন মনে হয় না যে ফ্যানটা বন্ধ করে বসে থাকি, একটু ঠান্ডা লাগছে। ফ্যান চালাইতেই হবে, উপায় নাই। আল্লাহ যে কি করছে, কিয়ামতে আলামত দেখাচ্ছে, কি দেখাচ্ছে আল্লাহ জানে। তো যাই হোক, আর ভাজি প্রায় শেষের পথে, ওদিকে মাছও রান্না প্রায় শেষের পথে। তো রান্না বান্না করে এই চুলহাতে থিয়ে দিন রান্না দিয়ে এখন গোসল হাত করে নেব, দিয়ে এসে দেখবো যে হয়ে গেছে, চুলহা বন্ধ। তো হ্যাঁ, আপনারা হাত সাথে থাকেন, আপনারাকে আমি একটু পরে পরিবেশন করে দেখাবো। এই যে দেখেন মাছ,
হালকা জাল আছে, বেশি নাই, জাল নিমিয়ে দিয়েছি। এখন একটু একটু করে ফুটছে, এখানে একটু রসটা মরবে, তাহলে নামিয়ে নেব। এখন চলে এসেছি রাইস কুকারে, ভাত রাঁধেছিল তো সে লেগে ভাতটাকে একটু তল উপর করে দিলে সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন ভাতটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। তো ভাত নিয়ে নিনু। এখন এই যে মাছ দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে। এখন একটা পিস মাছ নিয়ে নেব, আর নিয়ে নেব একটু ঝোল, আর সাথে পটলের ভাজি। আপনারা এরকম করে পটলের ভাজি রান্না দেখবেন কেমন লাগে। সত্যি এত স্বাদ লাগলো আমাকে খাইতে, আমি বুঝাইতে পারবো না। এটা হচ্ছে কাতল মাছ, গরম ভাত আর পটলের ভাজি আর মাছের ঝোল। ও আমেজি, এতই স্বাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, একটা করে লাইক করে দিবেন। আর যারা নতুন বন্ধু তারা কি কহছি, ভুলেও সাবস্ক্রাইব না করে যায় না বুবু ওর ভাই, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিনু আমি, ফের দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।